নবীজি বলেছেন মাহে রমাদানের পরে আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন কোন দিন? এই জিলহজের প্রথম 10 দিন। এই জন্য এই জিলহজের প্রথম 10 দিনে কিছু আমাদের আমল রয়েছে, যে আমলের কথা আমরা জানি না বিদায় চাঁদ উদিত হলেই কুরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য ব্যস্ত হয়ে থাকি, কিন্তু কিছু আমল রয়েছে সেই আমলগুলো আমরা করতে জানি না। এই জিলহজের প্রথম 10 দিনে 10টি গুরুত্বপূর্ণ আমল রয়েছে। কয়টি? 10টি গুরুত্বপূর্ণ আমল। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে যারা কুরবানি করতে ইচ্ছুক, যারা কুরবানি করবে তারা চাঁদ উদিত হওয়ার আগেই, অর্থাৎ আজকে চাঁদ উদিত হবে সন্ধ্যা হওয়ার আগেই, মাগরিবের আগেই শরীরের যে অবাঞ্ছিত লোম রয়েছে, হাতের নখ রয়েছে, এমনকি আপনি যদি চুল কাটতে হয়, মাথার চুল এবার মুছ এগুলো যদি ছাড়তে হয় চাঁদ উদিত হওয়ার আগেই আপনার কাটতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাগুলো কি বুঝতে পারছেন? নবীজি বলেছেন যে আকাশে চাঁদ উদিত হতে দেখলো, জিলহজের চাঁদ দেখলো, সে যদি কুরবানি করতে ইচ্ছা পোষণ করে, সে যদি কুরবানি করতে চায়, চাঁদ উদিত হওয়ার আগেই সে যেন হাতের নখ, মাথার চুল, শরীরের অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা আপনারা কুরবানি করবেন, কুরবানি দাতা রয়েছেন, তারা আজকে চাঁদ উদিত হওয়ার আগে কি করবেন? বাড়িতে গিয়ে, অর্থাৎ মসজিদ থেকে বাড়িতে গিয়েই কাজটি সেরে ফেলবেন। হাতের নখ, মাথার চুল, অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করতে হবে। আর যদি না করেন তাহলে আপনার কুরবানির করার পর করতে হবে, অর্থাৎ ঈদের দিন কুরবানি হয়ে যাওয়ার পর এই কাজগুলো করতে হবে। কথাগুলো কি বোঝা যায়? এরপরে 2 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এসেছে জিলহজের প্রথম দিন থেকে শুরু করে শুধু 10 তারিখ বাদ দিয়ে, অর্থাৎ 9 জিলহজ পর্যন্ত নবীজি 9টি রোজা রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির আরেকটা আমল ছিল 4টি কাজ নবীজি কখনো ভুলতেন না। কয়টি কাজ? 4টি কাজ নবীজি কখনো ভুলতেন না। 1 নাম্বার কাজ হচ্ছে নবীজি আশুরার রোজা রাখতেন। 2 নাম্বার হচ্ছে জিলহজের চাঁদের রোজাগুলো নবীজি রেখেছেন। এরপরে নবীজি আইয়ামে 20 অর্থাৎ প্রতি চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখ এই 3 দিন নবীজি কখনো রোজা রাখতে ভুলে যান নাই। বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা আমল হচ্ছে নবীজি কখনো ফজরের সুন্নত নামাজকে ছেড়ে দেন নাই। এই জন্য এই 4টি আমলের প্রতি আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে আরাফার দিনের রোজা যেন আমরা কখনো ভুলে না যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কয়টি রোজা রেখেছেন? 9টি রোজা রেখেছেন। জিলহজ চাঁদের প্রথম থেকে শুরু করে 9 জিলহজ পর্যন্ত নবীজি 9টি রোজা রেখেছেন। আমরা যদি 9টি রোজা নাও রাখি, আরাফার দিনের রোজা যাতে করে আমরা ছেড়ে না দিই। আরাফার রোজার ফজিলত হচ্ছে নবীজি বলেছেন যদি কেউ আরাফার রোজা রাখে, আরাফার রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছর আর সামনের 1 বছর অর্থাৎ 2 বছরের সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনার মধ্যে পাওয়া যায় কেউ যদি তওবার নিয়তে, আমলের নিয়তে রোজাগুলো রাখে, তওবা করে আমলের নিয়তে রোজাগুলো রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবিরা গুনাহগুলোকেও মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই রোজা আরাফার রোজা, অর্থাৎ এই আরাফার রোজার বিষয়ে আলেমদের মধ্যে 2টি মত পাওয়া যায়। কয়টি মত? 2টি মত পাওয়া যায়। কেউ কেউ বলেছেন আরাফার রোজা রাখতে হবে হাদিস সাহেবরা যেই দিন আরাফার ময়দানে উঠবে। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। যেই দিন হাদিস সাহেবরা আরাফার ময়দানে উঠবে সেই দিন যদি কোনো দেশে ঈদুল আজহা না হয় সেই দিন রোজা রাখবে। কথা কি বুঝতে পারছেন? আরাফার রোজার বিষয়ে 2টি মত রয়েছে। 2টি মত আমাদের বুঝতে হবে। কেউ কেউ বলেছেন যেই দিন হাদিস সাহেবরা আরাফার ময়দানে উঠবে সেই দিন যদি কোনো দেশে ঈদুল আজহা উদযাপিত না হয় সেই দিন মানুষ রোজা রাখবে। আবার কেউ কেউ বলেছেন হাদিস সাহেবরা চাই আরাফার ময়দানে উঠুক কিংবা না উঠুক, যদি তার দেশে 9 জিলহজ হয়, অর্থাৎ 9 জিলহজের সাথে সম্পৃক্ত, তার দেশে যদি 9 জিলহজ হয় সেদিন আরাফার ময়দানে হাদিস সাহেবরা উঠুক কিংবা না উঠুক সেই দিন রোজা রাখতে হবে।
কথাগুলো কি বুঝতে পারছেন? প্রথমে বলা হয়েছে যেই দিন হাজী সাহেবরা আরাফার ময়দানে উঠবে সেই দিন ঈদ না হলে সেই দিন রোজা রাখতে হবে। আবার কেউ কেউ বলেছেন হাজী সাহেবরা চায় আরাফার ময়দানে উঠুক কিংবা না উঠুক, 9 জিলহজ যদি হয় সেই দিন তার রোজা রাখতে হবে। এখন আপনারা বলতে পারেন যে এক একজন এক এক কথা বলতেছে, একজন বলতেছে 9 জিলহজ রোজা রাখতে হবে, আর একজন বলতেছে যে সেই দেশে যদি কোনো দেশে ঈদ না হলে আরাফার ময়দানে হাজী সাহেবরা উঠলে সেই দিন রোজা রাখতে হবে। আমরা কোন দিন রোজা রাখবো? প্রশ্ন জাগে কিনা? বাংলাদেশে যেই দিন 8 জিলহজ, সৌদিতে কয় জিলহজ? না 9 জিলহজ। সৌদিতে 9 জিলহজ, বাংলাদেশে 8 জিলহজ। এখন 9 জিলহজ হাজী সাহেবরা আরাফার ময়দানে উঠবে, ঠিক কিনা? সেই দেশে 9 জিলহজ হচ্ছে আরাফার দিন, হাজী সাহেবরা সেই দিন আরাফার ময়দানে উঠবে। বাংলাদেশে সেই দিন কয় জিলহজ? 8 জিলহজ। এখন আপনি কি 8 জিলহজ রোজা রাখবেন নাকি 9 জিলহজ রোজা রাখতে হবে? প্রশ্ন জাগে কিনা? আমার দেশে 8 তারিখ জিলহজ মাসের, সেই দেশে তো 9 জিলহজ। এখন সেই দেশে হাজী সাহেবরা আরাফার ময়দানে উঠছে। এখানে আপনি একটা আমল করতে পারেন, কারণ আরাফার রোজার ফজিলতের কথা তো আগেই বললাম যে বিগত 1 বছর আর সামনের 1 বছর, 2 বছরের গুণ আল্লাহ তাআলা রোজার বিনিময়ে মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এই গুরুত্বপূর্ণ আমল কি কেউ আমরা ছাড়তে চাই? ছাড়তে চাই না। এই জন্য আমাদের করণীয় হচ্ছে 8 তারিখ এবং 9 তারিখ 2টা রোজা আমরা রাখবো, ঠিক কিনা? 2টা রোজা যদি কেউ রাখে তাহলে আরাফার এই দিনের এই তাৎপর্য ফজিলত থেকে বঞ্চিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপরে 3 নম্বর আমল হচ্ছে বেশি বেশি জিকির আজকার করতে হবে। বেশি বেশি কী করতে হবে? জিকির আজকার করতে হবে। এরপরে 4 নম্বর হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। এই 10 দিনের ভিতরে আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করব। 5 নম্বর হচ্ছে নিয়মিত আমল সমূহকে যত্ন সহকারে করার চেষ্টা করব। নিয়মিত আমল, এই যে 5 ওয়াক্ত নামাজ, এগুলো কি নিয়মিত না অনিয়মিত? নিয়মিত। কিন্তু যারা শুধু জুমার নামাজে আসে তাদের কাছে নিয়মিত আমল নয়, ঠিক কিনা? যারা শুধু জুমার দিন জুমার নামাজে আসে, সপ্তাহে 7 দিনের ভেতরে কি করে? 35 ওয়াক্তের মধ্যে 34 ওয়াক্ত শয়তানকে খুশি করে, 1 ওয়াক্ত আল্লাহকে খুশি করে, ঠিক কিনা? 35 ওয়াক্তের ভেতরে 34 ওয়াক্তই আল্লাহকে বেজার করে, শয়তানকে খুশি করে, আর শুধু 1 ওয়াক্ত আল্লাহ তাআলাকে খুশি করে। এই জন্য এই নিয়মিত আমল সমূহের ব্যাপারে যত্নবান হতে হবে। 6 নম্বর হচ্ছে বেশি বেশি তাহলিল, তাহমিদ এবং তাকবীর পাঠ করতে হবে। তাহলিল কি? তাহলিল হচ্ছে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এরপরে তাহমিদ আলহামদুলিল্লাহ। আর তাকবীর পাঠ থাকা সত্ত্বেও হজ করে না, সে ইহুদি খ্রিস্টান যাই হয়ে মরুক না কেন, আমি নবীজির কোনো যায় আসে না। এই জন্য সামর্থ্যবানদের হজ করতে হবে। এরপরে তাকবীরে তাশরিক দিতে হবে। তাকবীরে তাশরিক আমরা দিব কখন থেকে? 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত, অর্থাৎ 23 ওয়াক্ত তাকবীরে তাশরিক দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পুরুষেরা উচ্চ স্বরে পাঠ করবে, আর মহিলারা আস্তে আস্তে নিম্ন স্বরে বাড়িতে বসে বসে পাঠ করবে। এমনও হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বাজারে গিয়েও উচ্চ স্বরে তাকবীরে তাশরিক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তারা জোরে জোরে দিয়েছেন, যাতে করে মানুষ স্মরণ করতে পারে যে এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এরপরে আরেকটা হচ্ছে 9 নম্বর, জিলহজের 10 তারিখে অর্থাৎ ঈদের দিনের সুন্নত পালন করতে হবে। ঈদের দিনের যে সুন্নত রয়েছে সেই সুন্নত সমূহ কী করতে হবে? পালন করতে হবে, ঠিক কিনা? কিন্তু দেখা যায় অনেক মানুষ সুন্নত পালন করতে গিয়ে ফরজ নামাজের ফরজ আমল বাদ দিয়ে দেয়, আছে না নাই? তাহলে দেখা যায় যে একজন ওয়াজ মাহফিল থেকে আসার সময় পাগড়ির ফজিলত শুনেছিল, রাস্তার মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়েছে, যখন দেখতে পেল তার মাথার মধ্যে পাগড়ি নাই, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে। কথা কি বোঝা যায়? ফরজের খবর নাই, সুন্নত নিয়ে নফল নিয়ে টানা হেসরা করতেছে। এই জন্য ঈদের দিনে যে সুন্নত রয়েছে সেই সুন্নত সমূহ যত্ন সহকারে পালন করতে হবে। 10 নম্বর হচ্ছে সামর্থ্যবানদের কুরবানি করতে হবে। সামর্থ্যবানদের কি করতে হবে?
কুরবানি করতে হবে। নবীজি বলেছেন কুরবানি যে দিতে পারে, কুরবানির দিন যদি কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে, সে যদি কুরবানি না দেয় সে যেন আমাদের ঈদগাহে না আসে। কথা কি বোঝা যায়? এই জন্য যাদের সামর্থ্য আছে তাদের কি করতে হবে? কুরবানি করতে হবে।